বন্ধুগণ, আমি মোস্তাক মনির, বারুইপটল পিংনা, জামালপুর, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে জীবনের মূল্য সম্পর্কে তত্ত্ব এবং তথ্য উপস্থাপন করব। যদিও এ বিষয়ে আপনাদের যথেষ্ট ধ্যান ধারণা রয়েছে, তবুও সকলেই জানা বিষয়ের মধ্যেই আমি এর গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরার চেষ্টা করব। আমাদের প্রথমেই উপলব্ধি করতে হবে যে মানুষের স্তর বিন্যাস। মানুষ একাধারে জীব, একাধারে বিবেকবান মানুষ এবং একাধারে পরম মানুষ। মানুষের এই তিনটি স্তর অনুসারে মানুষের জীবনের মূল্য নির্ধারণ করে। একজন জীব সর্বস্ব মানুষ, যিনি শুধু তার জীবসত্তা নিয়ে বেঁচে আছেন, তার মধ্যে কোনো বিবেক নেই, তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নেই, তার মধ্যে কোনো ভালো মন্দ বিচার নেই। এই মানুষটি কিন্তু মানুষরূপী একজন জীব বা একজন পশু, এবং এই মানুষটির জীবনের মূল্য আর একটি পশুর জীবনের মূল্য সমান। হয়তো আপনারা আমার কথায় রাগ করতে পারেন, কিন্তু আমি যা বলবো সত্য এবং বাস্তব কথাই বলবো। আপনারা আপনাদের প্রতিটি মানুষের জীবনকে আমার এই কথার আলোকে, আমার এই যুক্তির আলোকে আপনারা মাপকাঠিতে বিচার করে দেখবেন আপনাদের কার কতটুকু মূল্য। বা আমি নিজেও আমি আমার বিবেকের পাল্লায় আমি ওজন করে নিতে পারবো যে আমার কতটুকু মূল্য। একজন জীব সর্বস্ব মানুষ, যার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই, যিনি পশুর মতো চলাফেরা করেন এবং পশুর মতোই আচরণ করেন, ওই মানুষটির মূল্য আর একটি জীবের মূল্য বা একটি পশুর মূল্য সমান। পাশাপাশি একজন বিবেকবান মানুষ, যিনি ইনসানিয়াত হাসিল করেছেন, যার মধ্যে মনুষ্যত্ব আছে, যিনি ভালো মন্দ বিচার করতে জানেন এবং ভালো মন্দ বিচার করে মন্দকে পরিহার করে ভালো গুণাবলী নিয়ে তার জীবনকে গড়ে তোলেন এবং তার আত্মার বিকাশ ঘটান, এই মানুষটির মূল্য একটা জীব সর্বস্ব মানুষের চেয়ে অনেক অনেক গুণ বেশি। পাশাপাশি আমি আরও একটু ঊর্ধ্বস্তরের মানুষের কথা বলবো, যাকে ইনসানে কামেল বলা হয়, অর্থাৎ বিবেক সত্তার ঊর্ধ্বের স্তর, অর্থাৎ পরিপূর্ণ মানুষে পরিণত হয়ে যায়, একজন ভালো মানুষে পরিণত হয়ে যায় এবং ঊর্ধ্ব ক্লাসের মানুষে পরিণত হয়ে যায় এবং নিজের জীবনকে পরিপূর্ণ করে তার আশেপাশের অন্যান্য জীব, জন্তু, জানোয়ার, মানুষ, বৃক্ষ, পরিবেশকে বাঁচানোর জন্য যিনি তার সমস্ত মেধা, তার সমস্ত শ্রমকে বিনিয়োগ করেন, সেই মানুষটির মূল্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি একটি পাল্লায় রাখা হয়, আর এই বিবেকবান ইনসানে কামেল মানুষকে যদি একটি পাল্লায় রাখা হয়, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় এই মানুষটি বেশি মূল্যবান। মানুষ কথা বলতে পারে, বিশ্ব ব্রহ্মাণ্ড কথা বলতে পারে না। মানুষের আবেগ আছে, মানুষের বিবেক আছে, মানুষের অনুভূতি আছে, মানুষের দুঃখ সুখ দুঃখের উপলব্ধি আছে, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই উপলব্ধি নাই। তাই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ এবং এই অনন্ত অসীম বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় একজন বিবেকবান ইনসানে কামেল, একজন পরম মানুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের চাইতেও বেশি মূল্যবান। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে, বরং বিশ্ব ব্রহ্মাণ্ডের চেয়েও একটি সত্তা মানব ভাণ্ডে বেশি আছে, তার নাম হলো মাইন্ড বা মন। এই মন নামক অতীন্দ্রিয় সত্তা একমাত্র মানুষের মধ্যে আছে, যা আলোর গতির চেয়েতেও দ্রুতগামী এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের যত দ্রুতগামী যানবাহন রয়েছে বা সত্তা রয়েছে,
সবচেয়ে বেশি দ্রুতগামী সত্তা হলো এই মানুষের এই মন। সুতরাং সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। সুতরাং এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ছায়াপথ, এই ব্ল্যাক হোল এবং এই অনন্ত অসীম সৃষ্টি জগতের তুলনায় এই 3.5 হাত উচ্চতার মানুষ এবং তার মন মগজ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় বেশি দামি। বরং বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার নকশা মানুষের মস্তিষ্কের মধ্যেই লিপিবদ্ধ করা আছে, নকশা অঙ্কিত রয়েছে। সুতরাং সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার চাইতে মানুষ সবচেয়ে দামি। বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় একজন মানুষের, ওই কামেল মানুষ, ওই ইনসানে কামেল, যার মধ্যে বিবেক আছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে, আবেগ অনুভূতি আছে, চিন্তা চেতনা আছে, ওই মানুষটি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের তুলনায়, ওই ব্ল্যাক হোল ছায়া পথের তুলনায় ওই একটি মানুষের ওজন এবং মূল্য অনেক অনেক বেশি। সুতরাং আজকে আপনারা যারা আমার এই বক্তব্য শুনবেন, আজকে আপনারা আমার এই যারা কথাগুলো আপনি শুনতে পাচ্ছেন, এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে এবং আপনাদেরকে ওই আহ্বান জানিয়ে যাতে আপনার বিবেক জ্ঞান একজন মানুষ এবং একটা শ্রেষ্ঠ মানুষে উন্নীত হন, একটা কামেল মানুষ উন্নীত হন, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ও আখির দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।